মাই চ্যানেল মৌসুমি গার্ডেনিং টিপস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমেই বলি, বাংলাদেশ থেকে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর সমস্ত বন্ধুদেরকেই জানাই আমার চ্যানেলে স্বাগত এবং ধন্যবাদ। আমার এই সমস্ত ভিডিওগুলো নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি সব রকম কোশ্চেনের কিন্তু পড়ি, দেখি এবং তার যথাযথ রিপ্লাই দিই। তো চলে আসুন আজকে যে টপিকটা নিয়ে, সেইটা নিয়ে কথা বলি। তো থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন, আজকে এটা দেখাবো যে তোমরা গ্রীষ্মকালে কিভাবে এই কানের বা করবী গাছের থেকে তোমরা নতুন নতুন চারা তৈরি করতে পারো। তোমরা হয়তো ভাববে যে যে কোনো রকমের গাছেরই কিন্তু চারা তৈরি করা একমাত্র বর্ষাকালে সম্ভব, কিন্তু না বন্ধুরা, বর্ষাকাল ছাড়াও কিন্তু এই গাছের চারা করা খুবই সহজ। আমি করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে বর্ষাকাল ছাড়াও এই গাছের চারা কিভাবে করব, আর সেটা সাকসেসফুল আদৌ হয়েছে কি না, না শুধু আমি কথাই বলি, সেটাই তোমাদের সাথে আজকে প্রমাণ দেখিয়ে দেব। তো তার আগে বলি, মৌসুমিজ ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেল ছাড়াও রয়েছে আমার মৌসুমিজ গার্ডেনিং টিপস চ্যানেল। তো তোমরা রয়েছো, এই যে চ্যানেলে তোমরা ভিডিও দেখছো, আর মৌসুমিজ ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেল হচ্ছে আমার একটা ব্লগিং চ্যানেল, যেখানে আমি রূপচর্চা, যে কোনো রকম কিচেন টিপস, যত রকমের যা টিপস হয় আমি কিন্তু ওই ব্লগিং চ্যানেলে দিই। আর মৌসুমি ফুড ম্যাজিক চ্যানেলে আমি রান্নার রেসিপি দিয়ে থাকি। আর ফেসবুক পেজে আমার রয়েছে মৌসুমিজ গার্ডেনিং টিপস নামেই রয়েছে আমার ফেসবুক পেজ। প্রোফাইল যদি তোমরা থাকতে চাও, মৌসুমি রয় নামে রয়েছে আমার ফেসবুক প্রোফাইল। আমি তোমাদের এইটা লিঙ্কগুলো দিয়ে দেবো, যাতে তোমরা পেজগুলো দেখলেই চিনতে পারো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো দেখো, এটা হচ্ছে মাটির মধ্যে এই গাছটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ এই গাছটা মাটির মধ্যে রয়েছে। আর এবারে হচ্ছে যেটা তোমায় দেখাবো, সেটা হচ্ছে এই যে দেখো, বর্ষাকাল ছাড়াও আমি কিভাবে গাছে চারা তৈরি করি সেটাই তোমাদের দেখাবো। একটা একটা করে উদাহরণ দেখিয়ে তোমাদের দেখাবো। প্রথমে দেখো, এই হচ্ছে গাছ, ঠিক আছে? এই গাছে দেখো আমি কিসে তৈরি করেছি তোমরা আগে দেখো। কোনো টব আমি ইউজ করিনি, জাস্ট দেখো এই যে ডিসপোজাল যেগুলো আমাদের আমুল কুলের যে ধরো বোতল থাকে বা পেপসির বোতল থাকে, যে সমস্ত বোতলই হোক না কেন যে থাকে, সেই বোতলে কিন্তু আমার ইউজ করে যাওয়ার পর দেখো আমি এখানে কি দিয়েছি বলো তো। এগুলো তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, এগুলো হচ্ছে এক্সেল, ঠিক আছে? এক্সেল আমি কিছুটা ফাটিয়ে এখানে ক্র্যাশ করে দিয়ে দিয়েছি, ঠিক আছে? জাস্ট এখানে দেখো কত শিকড় তৈরি হয়েছে। দেখো, আমি কিন্তু কিছুদিন আগেই দিন 7-8 আগে আমি এই ডালগুলো এখানে জলের মধ্যে জাস্ট দিয়ে দিয়েছিলাম একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তোমাদের সেটাও আমি দেখাচ্ছি আগে, তার আগে অন্যগুলো দেখিয়ে নিই। তো দেখো, এইটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এইবার দেখো, এইখানে তোমরা দেখে বুঝতে পারছো নতুন কুশি দেখতে পাচ্ছ। দেখো, নতুন কুশি হয়েছে, তোমরা আশা করি বুঝতে পারছো। এবার আমি দেখাচ্ছি, দেখো এই দেখো, এই গাছটায় কিন্তু একদম কুশি নয়, একদম বড় একটা ডালই বেরিয়েছে। দেখো এখানে একটু আবছা হয়তো তোমরা দেখতে পাচ্ছ। দেখো এইখানটা তোমরা আশা করি এবারে ভালোভাবে দেখতে পাচ্ছ। দেখো একদম এইটা একটা করে সিঙ্গেল ডাল এখানে আমি দিয়েছিলাম, আর সেই ডাল থেকে কিন্তু দেখো এইখানে কতগুলো কুশি বেরিয়েছে। এইখানে একটা বেরিয়েছে, এইখানে দেখো দুটো বেরিয়েছে, এই একটা বেরিয়েছে। আচ্ছা, এখানে ঘোড়াই দেখো, এইখানে একটা বেরিয়েছে, এখানে একটা, ওভারঅল দেখো আমি চারদিক দিয়ে ঘোরাচ্ছি, যে চারদিক দিয়েই কিন্তু এইটা বেরিয়েছে। তো আমি এবারে জাস্ট তোমাদেরকে একবার তুলে দেখাচ্ছি। দেখো দেখো শিকড়ে ভরে গেছে, দেখতে পাচ্ছ তোমরা? দেখো শুধু জলের মধ্যে রেখেছি, এটাকে বলে ওয়াটার প্রপাগেশন। দেখতে পাচ্ছ, ওয়াটার প্রপাগেশনে দেখতে পাচ্ছ কত শিকড় এসেছে, আরও শিকড় তৈরি হচ্ছে। এই দেখো এখানে একটা কুশি বেরিয়েছে, এইখানে ছোট বেরোচ্ছে, আর এইখানে দেখো সব, এই দেখো কত বড় একটা ডাল হয়েছে। এই দিকে দেখো কত বড় ডাল হয়েছে, দেখতে পাচ্ছ? দেখো তোমরা আশা করি এইগুলো দেখে বুঝতেই পারছো। দেখো দূর থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ? এইগুলো কিন্তু ছিল না, আমি কিন্তু সমস্ত পাতা ঝরিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে এই নতুন নতুন ডালপালাগুলো গজায়। আর দেখতে পাচ্ছ দেখো শিকড়। তো তোমরা বুঝতে পারছো, কোনো ফেক ভিডিও কিন্তু আমি তৈরি করি না। আর এইটা দেখো সিম্পল কিন্তু জল, আর এই জলের মধ্যে আমি কি দিয়েছি জানো? এই জলটা কিন্তু আমার প্লেন জল ছিল,
প্লেন জল। তো এই প্লেন জলের মধ্যে কিন্তু আমি কি করি, 3 দিন ছাড়া ছাড়া জাস্ট জলটাকে পাল্টে দিই। জল কিন্তু পচতে দেওয়া যাবে না, কারণ এই জলের মধ্যেই কিন্তু ওরা ওদের খাদ্যটাকে তৈরি করে। তো এই যে শিকড়টা আজকে আমি বার করলাম তোমাদের শুধু দেখাবার উদ্দেশ্যে, নইলে কিন্তু আমি চট করে এটা বার করি না, কারণ শিকড় যত বার করা হবে না তত কিন্তু শিকড় ক্ষতিগ্রস্ত হবে। যেহেতু এইগুলো সবে মাত্র হচ্ছে, এইগুলো এখনও একটুখানি আরও কয়েকদিন সময় লাগবে এগুলো একটু শক্তপোক্ত হতে, যাতে আমি মাটিতে ট্রান্সফার করতে পারি। তো আমি যখনই জল পাল্টাই আমি তার প্রসেসও দেখিয়ে দেবো কীভাবে তোমরা জলটাকে পাল্টাবে আর কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, সবটাই থাকছে এই ভিডিওতে। তো তারপরে দেখো আরও আমি একটা দেখাই, এটা তো তখন তোমাদের দেখালামই, দেখতেই পাচ্ছ। এই দেখো ছোট ছোট কুশি হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এই যে এক্সেল দিয়ে যেটা দেখো শিকড়ে ভর্তি হয়ে গেছে, এই একটা আছে। আচ্ছা এইবারে দেখো ছোট্ট পুচকি, দেখো আমি এই সমস্ত ছোট ছোট যেগুলো কন্টেনার দেখতে পাচ্ছ, কাঁচের যে বয়েমগুলো থাকে তাতেও কিন্তু আমি দেখো কুশি বেরিয়েছে, দেখতে পাচ্ছ 2-3টে করে এক একটাতে ডাল বেরিয়েছে। দেখো সামনেরটাতে দেখো 3টে, বড় বড় 2টো আর ছোট একটা। তো প্রতিটাতে, এটাতেও দেখো শিকড় দেখতে পাচ্ছ, দেখো দেখো কত শিকড় কিন্তু তৈরি হয়েছে। এই হাত রাখলে বুঝতে পারবে, দেখো দেখতে পাচ্ছ পুরো শিকড়ে ভরে গেছে। আমি আর শিকড়টা তুলে দেখাচ্ছি না, তোমরা দেখেই বুঝতে পারছো শিকড়টা। তাও যদি তোমাদের বিশ্বাস না হয় আমি তোমাদের সেটাও আমি তুলে তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো দেখতে পাচ্ছ কত শিকড় তৈরি হয়েছে দেখো গাছটায়। তো ওয়াটার প্রপারগেশন এভাবেই করতে হবে, আর একদম এর সাকসেস রেটটাও কিন্তু খুবই ভালো। এইগুলো কিন্তু খুব সাবধানে ঢোকাতে হবে। আচ্ছা তার আগে তো আমি তো এটা তো ভালোভাবে ঢোকাচ্ছি, আর এইটা আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো একটা মোটা, এইটা দেখে তোমরা অবাকই হয়ে যাবে, জাস্ট কত মোটা একটা কাটিং। দেখো এটা এতটাই মোটা কাটিং, আর যখন আমি ডালটা ভেঙেছিলাম বন্ধুরা তখন দেখো ডালটা কি বাজেভাবে, দেখো এইটা আসলে অনেক উঁচুতে ডালটা ছিল, তো আমি সেভাবে ছুরি দিয়ে কাটতে পারিনি, তো সেক্ষেত্রে এটুকু ভেঙে নিয়েছিলাম। আর ভাঙার সময় দেখো গাছের অর্ধেকটা ডাল কিন্তু এরকম ভেঙে চলে গেছে, নেই এই দিকটা একদমই নেই। কিন্তু দেখো তাও দেখো নিচটায় দেখো, আমি এই ডালটাকে ফেলে না দিয়ে দেখো এখানে দেখো আমি কি করেছি, দেখতে পাচ্ছ নিচে শিকড় গজিয়েছে, আর পুরো ডালটা দেখো। আর ওপর দিকটা দেখলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। দেখো এইখানে দেখো ছোট ছোট ডাল বেরিয়েছে। আচ্ছা তারপরে এইখানে দেখো ছোট ডাল, আর এই ডালটা দেখো কতগুলো বেরিয়েছে। দেখো দেখতে পাচ্ছ 4টে 5টা, ঠিক আছে 4-5টা মতো ডাল বেরিয়েছে একদম, দেখো মোটা ডালটা। তো এইটা হচ্ছে ওয়াটার প্রপারগেশন। এবার আমি তোমাদেরকে দ্বারা ডালগুলো ভালো করে একটু রেখে দিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো আমি এটা ভালোভাবে কিন্তু রেখে দিলাম। তো আজকে তোমাদেরকে জাস্ট দেখাও বলে আমি তাই এই শিকড়টা তুললাম, কিন্তু আমি সচরাচর কিন্তু শিকড়গুলো বেশি আমি নাড়াচাড়া করি না, তার কারণ দেখতেই পাচ্ছ এখানটা ছোট ছোট যেহেতু কন্টেনার, তো আর শিকড়গুলো হচ্ছে অনেকটাই বড় বড়। তো ভালো করে না যদি শিকড়গুলো আমি জলের মধ্যে আবার দিই, তো যে শিকড়গুলো হয়েছিল না সেগুলো আবার জল না পেয়ে কিন্তু সেই শিকড়গুলো আবার জলের বাইরে থাকলে শুকিয়েই যাবে। তো ওই জন্য আমি কি করি, বেশি নাড়াচাড়া করি না। আর জলটা যেটা পাল্টানো, সেই জলটা পাল্টানো কীভাবে করি আমি তোমাদের দেখাচ্ছি। দেখো ধরো এইখানে জলটা আমি আজকে চেঞ্জ করব, তো সেক্ষেত্রে আমি এই ডালটা কোনো মতেই বার করব না, আমি একটা কোনো কন্টেনার এখানে রাখবো, আর তার পাশে আরেকটা মগে জল নেব। তো সেটা কি করব, ওই ফাঁকা কন্টেনারের মধ্যে এইটা জাস্ট এইরকমভাবে ধরবো, যেরকম ডালটা রয়েছে দেখো সেই রকমভাবে এইরকম ধরে জাস্ট কাত করে আগের জলটা ফেলে নেব। দরকার হলে আবার একবার জল দেব, দিয়ে আবার একটুখানি জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে এরকম ঘুলিয়ে সেই পুরনো জলটা ফেলে দিলাম, দিয়ে এবার আস্তে করে ফ্রেশ জলটা এখানে দিয়ে দিতে হবে। যতটুকু জলের লেয়ার ছিল সেই ততটুকুই কিন্তু জলটা দিতে হবে, এটা তোমরা ভুল করবে না। একবার ধরো এইটুকু জল দিলে, তারপরে এবার ইচ্ছা হলে এতটুকু জল দিলে, তারপরে ধরো আবার এতটুকু ইচ্ছে হলো, তাহলে এরকম করলে কি হবে, ধরো যখন অল্পর দিকে জলটা ছিল তখন ধরো নিচের দিকে শিকড়টা গজিয়েছে, ঠিক আছে, নিচের দিকে ধরো শিকড়টা গজিয়েছে। এবার তুমি পরের বারে যখন এতটা জল দিলে তখন বাকি যে জায়গাটা, তখন এইখানে এতটা শিকড় গজালো, রাইট। এইবার তোমরা তারপরের বার কী করলে, আবার এইটুকু জল দিলে, তখন কি হবে, উপরের দিকে যে শিকড়টা জলের জন্য তৈরি হয়েছিল সেটা কিন্তু মরে যাবে।
তো ওই জন্যে প্রথম দিন থেকে যতটুকু তুমি জলের লেয়ার দেবে ততটুকুই কিন্তু প্রতিবার জল চেঞ্জ করবার পরে কিন্তু সেই জলটাই অতটুকুই দিতে হবে। এটা কিন্তু একটা অনেক বড় টিপস বন্ধুরা। আমি কিন্তু যে টিপসগুলো দিচ্ছি সেগুলো তোমরা ফলো করো, ঠিক আছে? এই যে ধরো এই গাছটা যেরকম আমি বলছি যতটুকু তোমাদের মানে শিকড় থাকবে, এই গাছটার ধরো এখান থেকে শিকড় আছে, তোমাদের প্রতিবার ওই অত অবধি জল দিতে হবে, তবে শিকড়গুলো থাকবে, নইলে কিন্তু জলের অভাবে সেই শিকড়গুলো মরে যাবে। আর এই জল পাল্টাবার সময় তোমরা মাঝে মাঝে যদি মনে করো যে গোড়াটাকে ঠিক রাখবে, সেক্ষেত্রে তোমরা দারচিনি দিতে পারো, ঠিক আছে? দারচিনি বা ইচ্ছা হলে তোমরা অ্যালোভেরার একটু জুস একটুখানি জলের মধ্যে দিয়ে দিতে পারো, যা সেটা অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কাজ করবে। হ্যাঁ, কিন্তু তারপরে আবার জলটা কিন্তু পরে চেঞ্জ করে দিও। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমরা এক্সেল ফার্টিলাইজার যেটা হয়, এক্সেল চূর্ণ বা গুঁড়ো পাউডারের মতো ডাস্ট করা, সেটা তোমরা কিন্তু 1 চামচ করে এই জলে দিয়ে দিতে পারো। 1 চামচ জলে দেওয়ার পর ধরো 2-3 দিন কি 4 দিন মতো এটা থেকে গেল, অনেক দিন থাকলেও অসুবিধা নেই, 3-4 দিন থেকে গেল অসুবিধা নেই। তো তোমরা তো 3 দিন কি 4 দিন ছাড়া জল পাল্টাবে, তো 3 থেকে 4 দিন মতো ধরো 1 চামচ তোমরা ওই এক্সেল ফার্টিলাইজার দিলে কিংবা অ্যালোভেরা দিলে, ঠিক আছে? তো সেটা দিয়ে 4 দিন মতো থাকলো, যতটুকু পুষ্টি নেওয়ার পেলো। তারপর যখন জলটা পাল্টাবে তখন ওই যে জলটা, সেই যে ঘোলা জলটা, সেটাও তোমরা ওয়েস্ট করবে না, ফেলে দেবে না, তোমরা এরকম বড় গাছের টবে দিয়ে দেবে, ঠিক আছে? এই যে জলগুলো হচ্ছে মানে এই ধরো এই যে জলটা রয়েছে এখন, এই জলটা তোমরা যখন চেঞ্জ করবে তখন সেই জলটা তোমরা অন্য কোনো জায়গায় মানে ফেলে না দিয়ে তোমরা এই যে টবের মাটিতে জল লাগে সেই টবের মাটিতে দিয়ে দেবে। কারণ এই গাছের মধ্যে যে একটা তৈরি হচ্ছে যে নির্যাস বা একটা যে পুষ্টিগুণ জলের মধ্যে রয়েছে, সেটা যখন তোমরা ফেলে দিচ্ছ সেটা না দিয়ে তোমরা টবের তাতে আমাদের জল ওয়েস্টেজও হবে না, জলের মানে অপচয়টাও রুখবে, আর তোমার কাজটাও হবে। তো বুঝতে পারছো ওয়াটার প্রপাগেশন খুব ইজি। আর তাছাড়া তো তোমাদের এখানে তো দেখো মাটিতে তো তোমরা গাছ করতেই পারো। আর ওয়াটার প্রপাগেশনের ক্ষেত্রে আরেকটা যেটা মাথায় রাখতে হবে, সেটা কিন্তু এটা হচ্ছে তোমাদের ঘরের মধ্যে যে এখানে আলো বাতাস আসে সেরম জায়গায় রাখতে হবে। তুমি কিন্তু জলের মধ্যে গাছ দিয়ে কিন্তু প্রখর রোদের কোনো জায়গায় রাখলে পরে কিন্তু এইগুলো শুকিয়ে যাবে। তো আমার দেখতে পাচ্ছ ঘরের, এটা হচ্ছে ঘরের টেম্পারেচারের মধ্যেই আমার কিন্তু এটা থাকে, যেহেতু আমি এগুলো চারা তৈরি করবার জন্য দিয়েছি। তো এই চারা তৈরি হয়ে যাওয়ার পর আমি যখন টবে প্রতিস্থাপন করব তখন তোমাদের সাথে আবারও শেয়ার করব ভিডিও। তো আশা করি তোমাদের ওয়াটার প্রপাগেশন নিয়ে আর কোনো রকম কোনো সমস্যা বা জানার থাকবে না। তারপরেও যদি তোমাদের জানার হয় নিশ্চয়ই তোমরা আমাকে কমেন্টস করে জানাবে যে তোমার আর কি তোমাদের জানার আছে, আমি নিশ্চয়ই তোমাদের কমেন্টস পড়ে জানিয়ে দেবো। তো আশা করি তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। আর আমার সবকটা চ্যানেলগুলোকে একটু ফলো দিয়ে রেখো বা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা নিত্য নতুন ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তো আজকের জন্য এটুকুই, টাটা।